মা বলছিলাম যে আপনাদের জন্য সব রান্নাবাড়ি করা হয়ে গেছে, আমি আর আপনার ছেলে আজকে বাড়িতে আসবো না, আমরা আজকে একটু বাইরে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ গো বৌমা, তুমি কি আমার ছেলের মঙ্গল চাও নাকি চাও না বলো তো আমাকে। বাপের বাড়ি থেকে তো কোনো কিছু শিখে আসোনি, কপালে এটা কইটুকু সিঁদুর দিয়েছো, আর এটা টিপ নাকি চিনির গুঁড়ো, দূরবীন দিয়েও তো চোখে দেখা যাবে না। আমাদের নারী জাতিটাকে তোমাদের মতো মহিলারাই কলঙ্কিত করে দিচ্ছে। আমাকে দেখো, বিয়ের এত বছর হয়ে গেছে, তবুও তোমার শ্বশুরের জন্য কত মোটা করে সিঁদুর পরি। এতদিন ধরে তো বিয়ে করে এসেছো, কিছু তো আমার থেকে শিখতে পারো। তোমার সাথে আমার ছেলেকে বিয়ে দিয়ে আমার কপালটাই পুড়েছে। কত করে বাবুকে বললাম সেই সময়, বাবু এই মেয়েটাকে বিয়ে করিস না, আমার একটা কথা শুনলো না সেই সময়। কে জানে কি কালো জাদু করেছিল তুমি। তুমি চিন্তা করো না মা, তোমাকে কি করে শায়েস্তা করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। 3 days later. আয় মা আয়, বস। কত রোগা হয়ে গেছে মেয়েটা আমার। তুমি তো জানোই মা, ওই শয়তান বুড়িটা আমার হাড় মাংস জ্বালিয়ে খেলো। ওই বুড়ির আর জীবনে শিক্ষা হবে না, বুঝলি তো। জানো আজকে যখন তোমার এখানে আসছিলাম, বলে কি না, বৌমা তোমার শাখা কই, তোমার সিঁদুর কই। 10,000 টাকা দিয়ে চুলটা করিয়েছি। এই চুলটার সাথে কি ওইসব স্যুট করে বলো তো? হ্যাঁ ঠিকই তো, উনি কি বুঝবে কোনটা ফ্যাশন। Few moments later. হ্যাঁ গো কটকুটি দিদি, হ্যাঁ বলো। তুমি কি তোমার স্বামীর মঙ্গল চাও? কপালে সিঁদুর নেই, হাতে শাখা নেই, এটা কোন ধরনের বাঙালি বইয়ের ছিরি? তোমাকে কি তোমার মা, ও 1 মিনিট দাঁড়াও মা, তুমি যে তখন আমাকে বললে বড় বড় টিপ পড়তে, বড় বড় সিঁদুর পড়তে, তুমি কি কটকুটি দিদিকে কিছু শেখাওনি? শোনো, তোমার স্বামীর যদি একটুও মঙ্গল চেয়ে থাকো, তাহলে আমার মতো বড় বড় সিঁদুর পড়বে, বড় বড় টিপ পড়বে, যেমন মা পড়ে। শোনো, এইবার থেকে মার থেকে সবকিছু শিখে তারপর শ্বশুর বাড়ি যাবে, বুঝতে পেরেছো কি? তাই না মা?